কথা বল না কে যেই ঘরে কোরআন তিলাওয়াত নাই, যেই ঘরে কোরআন তিলাওয়াত নাই, শুধু খালি ডিসেল লাইন দিয়ে ভরা, সেই ঘরে কি আর রহমত থাকে? হ্যাঁ, ডিজিটাল একটা মহিলা এনে রাখছো তোমার বাড়িতে, এই বউটা বাড়ির ভিতর আসার পরে কি একটা অশান্তি। বড় একটা টিভি নিয়ে এসে খারাপ সারাটা দিন খালি সিরিয়াল দেখে। আছে না এরকম মহিলা? যদি কোনোদিন কোনো বাড়িতে অনুষ্ঠানের কারণে রাইতে যদি একটা সিরিয়াল দেখা মিস যায়, ও সকালবেলা ভোরে উঠে ওইটা কাজা আদায় করে। কথা কয় না রে? আছে না নাই? আর তোমার ঘরে শান্তি আসবো, হুজুর একটু দোয়া করেন আমাদের স্বামী স্ত্রীর ভিতর যেন মিল হয়। হ্যাঁ, দোয়া করবো আর তোমার স্বামী স্ত্রীর ভিতর মিলবো। আগে ডিসেল লাইন বন্ধ করো। কথা কন না কে? আগে সিডি টিভি বন্ধ করতে হবে। কথা বল ঠিক কিনা? তারপরে দোয়া চাও। আমি বলে দেব, এই যে কোরআনের আয়াতটা নিয়ে যাও, বাড়ির ভিতর যাই তোমার স্ত্রীরে বলবা আজ থেকে ডিসেল লাইন বন্ধ, সকালবেলা উঠতে হবে, সকালবেলা উঠে আমাদের ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত চালু করতে হবে। ঘরের ভিতর যদি করতে পারো, খোদার কসম ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দেবে। তাহলে আমি যখন কোরআন তেলাওয়াত করবো আপনারা আওয়াজ দিবেন। আর নবীর প্রেম যার ভিতরে আছে, কোরআনের প্রেম যার ভিতরে আছে, তারা রাস্তাঘাটে বাইরে কোনো জায়গায় থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে। কথা বল ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে, বক্তা শ্রোতা উভয়কে কবুল করুন। সবাই বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। সব কিছুর মালিক কে? সব কিছু বানাইছে কে? আপনি কার? আমি কার? আসমান কার? জমিন কার? সম্পদ কার? চাইছিলাম যে স্টেজে ওঠার আগে একটু গরম পানি দিন, আমার ওষুধ আছে, এই ওষুধটা আর দিলেন না। ব্যাগের ভিতরে প্রতিটা দিন কষ্ট। গত রাত্রে চাপাই নবাবগঞ্জ থেকে মাহফিল করে আসছি সোনা মসজিদের ওখান থেকে। না রাও তো পিরিত দেখলাম না। যাও, কণ্ঠ দেয় কে? আবার এটা বন্ধ করতে পারে কে? জবান দিছে কে? জবানের মালিক কে? জবান বন্ধ করতে পারে কে? আল্লাহর নাম নিতে নিতে, আল্লাহর গুণ গাইতে গাইতে যদি কণ্ঠ নষ্ট হয়ে যায়, গলা সিরা ফাইটা যায়, তাতে কোনো দুঃখ আছে? জোরে গান আছে? আজকের মাহফিলটা আপনারা যারা আসছেন ভালো করে শুনে নেন। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের মাঝে কোরআন তিলাওয়াত করা হয়, তোমরা নীরবতা পালন করবা, কোনো কথা বলা যাবে না, হই হুল্লা করা যাবে না। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরেও আল্লাহর রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ। এই জন্য আগে নবীর প্রেমিক, নবীর পাগলদেরকে আমরা ডাক দেবো। আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রেমিকদেরকে কবুল করুক। সবাই গান আমিন। একসাথে গান। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। একসাথে প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো। প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খোদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না।
ভিতরে আছে, কোরআনের মহব্বত যার ভিতরে আছে, তারা বাইরে থাকতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন। এই জবানটা আল্লাহ তাআলা দিয়েছে, একটু লক্ষ্য করবেন। এখন মন চাইলে আপনি মিথ্যা কথা বলতে পারবেন। কতক্ষণ ঠিক কিনা? মন চাইলে আপনি মিথ্যা কথা বলতে পারতেছেন এই জবান দিয়ে, কিন্তু আল্লাহ আপনার জবানটা খুলে রাখছে, বন্ধ করে না। ভালো করে বুঝেন কিন্তু কথা, বেশি সময় দেব না। আল্লাহ জবান দিছে, জবান দিয়ে মিথ্যা কথা বলি, অথচ জবান বন্ধ হয় না। কতক্ষণ ঠিক কিনা? কেন হচ্ছে না? এমন একটা সময় আসবে যেই সময়টা জবান বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলছে সূরা নূর আয়াত নম্বর 24, সূরা নূর আয়াত নম্বর 24, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলছে ওই সময়টায় জবানটা বন্ধ হয়ে যাবে, হাতের জবান খুলে যাবে। হাতের জবান কি? পায়ের জবান খুলে যাবে। যেই জবান দিয়ে আপনি মিথ্যা কথা বললেন, সত্য কথা বললেন, কোনোদিন বন্ধ হলো না, আর ওই দিন এটা বন্ধ হয়ে যাবে। আপনার সাক্ষীর জন্য আজকে একটা মানুষ মারলে, আজকে একটা কোনো খারাপ কাজ করে যদি জেলখানায় যান, আদালতে আপনার বিচার হইলে সাক্ষীর প্রয়োজন আছে না নাই? ওই দিন আপনার জন্য কোনো সাক্ষী ডাকা হবে না। কারে ডাকবেন, কারে টাকা দিবেন, কারে চা খাওয়াই, নানান বেজার আছে না নাই? হজ করে আইছে 50 টাকা 150 টাকার জন্য হে করে যায় মিথ্যা সাক্ষী দেয়, এরকম হাজি আছে না নাই? এই কথা বল না, আছে নাই? এই জন্য আমি বলি আর বেদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস বলবে তারা নিজেরা মানবে না। কোন কোন মসজিদি হবে কিয়ামতের নিশানা, কোন কোন মসজিদি হবে কিয়ামতের নিশানা। সরসরে কোন ঠিক কিনা? ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইসান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে, ভান্ডরা ক্ষমতা পাবে। আইবার কতইটা যাবে, ভান্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এই জবান দিয়ে মিথ্যা কথা বললাম, আমার জবান বন্ধ হয় না, আপনার জবান বন্ধ হয় না রে ভাই। যেই দিন জবান বন্ধ হইব, ওই দিনে কোনো উপায় থাকবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এত সুন্দর রিজিক আমার আল্লাহ দান করলেন, সেই রিজিক গুলো আমরা খাইলাম। এই রিজিকের মধ্যে একটা হলো হালাল আর একটা হলো হারাম। আপনি হারাম পথে যাইয়া হারাম ইনকাম কইরা যেই রিজিকই খাইয়া বাইরে পাই, মসজিদে যায় নামাজ পড়লা, লম্বা মাথায় টুপি ব্যবহার করলা, সুন্দর একটা জুব্বা বানাইছো, পাঞ্জাবি বানাইছো, 1000 টাকার মূল্যের যদি জুব্বা কিনা বাইরে ভাই, ওই 1000 টাকার ভিতর 2টা টাকা যদি তোমার হারাম ইনকাম থাকে রে বন্ধু, ওই জুব্বা পইরা নামাজে পইরা কাম হইব না। কথা কোন ঠিক কিনা? আবার রাগ তো করবেন না। গুড, আমি আর তুমি বললাম পছন্দ করলাম। এখন তো হক কথা বলা যায় না, এখন হক কথা বললে কিছু লোক আবার রাগ করে, আবার অনেকে যারা বিড়ি খায় বিড়ির কথা বলে রাগ করে উঠে যায়, যারা সুদ খায় সুদের কথা বলে উঠে যায়। এরকম লোক আছে না নাই? কথা কোন আছে না নাই? এত দুঃখ রাখবো কোথায় রাখার
আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আগের মতো কি আর শান্তি আছে? এই দেখেন যুবক পোলাপান আসতেছে, সবাইকে বসার সুযোগ। আপনারা একটু সামনের দিকে আসেন বা একটু সামনের দিকে আসেন, পিছনে যারা আসবে সবাইকে সুন্দর করে বসতে দিবেন। কারণ আমার মাহফিলে আজকে গলা ভাঙ্গা, তারপরেও জানি না কি হবে। সব কিছুর খেলা খেলে কে? আর একটু জোরে বলেন কে? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগাই হাসি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগাই হাসি সাপ। চাদু কানে বসে হাসি টেলিভিশন চাই বাইরে। চাদু কানে বসে হাসি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে ফাদুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। আছে নাই? সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আছে না এরকম? আপনারা তো রাগ করতেছেন না ভাই? সাউন্ড সিস্টেম ভাই কই হারা গেল নাকি? আচ্ছা থাক, আসবে না। আপনারা কেউ এদিক সেদিক মন দিবেন না। আমি প্রথমে বলছি কোরআনের মজলিসে বসে একটু নীরবতা পালন করে। আমি যে একটু শান গাবো, সে শানটা বুঝতে হবে যে এটা কেন গেলাম। শানটার ভিতর হক কথা আছে না নাই? জোরে কোন আছে না নাই? এগুলো বুঝতে হবে তো, কি গাইলাম, কেন গাইলাম। সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে। এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? আর যেটা ন্যায় সেটা বলে দেবে, এটা ন্যায়, এটা করতে হবে। কথা কোন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমিও জানি, আপনিও জানেন। আপনাদের এলাকায় মসজিদে আমি ঢুকলাম, এসারে নামাজ পড়লাম, মনে হয় টাইনে টুইনে 1.5 কাতার। আপনারা বলেন তো এলাকায় কি এই 1.5 কাতার মুসল্লি? সব মানুষ যদি যায় তাহলে কি মসজিদে জাগাইবো? সত্য কথা বলেন। তাহলে এরা কোন গেছে? এখন যদি বেনামাজির কথা বলেই ফেলাই, তা থেকে রাগ করা যাবে? এখন একজন বিড়ি খাইতেই পারে, এখন আমি যদি সেই বিষয়ে যদি কথা বলে ফেলাই, তা থেকে রাগ করা যাবে? হয়তোবা 100 জন মানুষ বিড়ি খায়, আমার ওয়াজটার কথা শোনার পরে 100 জনের ভিতরে 1 জন হলেও কইতে পারে যে না, কথা ভালো কথা বলছে, খারাপ লাগলো না, ভালোই লাগলো, যান কথা দিলাম আর কোনোদিন বিড়ি খাবো না। তাহলে ওয়াজটা করে ভালো হবে না? কথা ভালো হবে না? এটা তো টাঙ্গাইল জেলা, এই টাঙ্গাইলে ওয়াজ করতে আমার ভীষণ ভয় লাগে। টাঙ্গাইলের আগে মাহফিলে আমি ওয়াজ করে গেছি, বিড়ি সম্পর্কে বলে গেছি, ওয়াজ করছি মধুমিনুল খামার। আল্লাহ রসুল বলছেন নেশা করা যাবে না। তাহলে আমি বলছি যদি কোনো ব্যক্তি, প্রত্যেকটা হুজুর কিন্তু হাদিসগুলো জানে ভাই, একটু একটু উঁচু করে দেন যাতে হালকা একটু।
আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদের ভিতর প্রবেশ করে, আল্লাহ রসুল বলছে হলুকিন বিজারিয়াতিন, আর গেটি ধইরা মসজিদ থেকে বাই করে দাও। আল্লাহ রসুল যদি বলে থাকে তাহলে কি আমার বলতে সমস্যা আছে? তাহলে আল্লাহ রসুল বলছে হলুকিন বিজারিয়াতিন, আর গেটি ধইরা মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন জ্ঞানে আবুল বিড়ি, কেসমত বিড়ি, কেটু বিড়ি, বেনসন, নাসির গোল, স্টার, কেটু, বেটু যত নেশা আছে কইরা তুমি কোন জ্ঞানে মসজিদে যাও? আবার কিছু বিড়িখোর আছে, ঠিক আছে, কিছু বিড়িখোর আছে খায় বাথরুমের ভিতর বসেও বিড়ি খায়। এই মসজিদের বাথরুমে গেছি হেনেও বিড়ির মোতা পড়েছে আছে, এটা খাইলো নাকি হুজুর রাখিছে? এই বিড়িখোর যা খাইছে, কথা কোন ঠিক কিনা? মানে ওরা কয় কি কয়, হনে যা খাইলে স্বাদ লাগে বেশি, দেখছেন কথা রাখি। এরকম লোক আছে না নাই? হাসাহাসি না করি। যদি ভালো করে শুনে নেন, অনেকে তো তাফসির করে, সূরা তিনের তাফসির করে, মানুষকে আল্লাহ উত্তম সূরা দিয়ে বানাইছে, ওয়াত্তিন ওয়াসাইতুন ওয়া তুরি সিরিনা ওয়া হাযাল বালাদিল আমিন। এত সুন্দর করে কসম খেয়ে আল্লাহ বলছে মানুষকে উত্তম সূরা দিয়ে বানাইছে। আবার এই কথাও তো আল্লাহ কোরআনে উল্লেখ করছে, উলাইকা কাল আনআম, এই মানুষকে আল্লাহ বলছে সারের পাওয়ালা জানার চাইতে খারাপ আছে নাকি? তাহলে এই চার পালা জানোয়ার চাইতে যদি নিকৃষ্ট হয় কেন বলছে? এই কুকুরের চাইতে খারাপ মানুষ আছে না নাই? একটা কুকুরের ভিতরে আদব আছে, একটা কুকুর খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, কথা কোন ঠিক কিনা? আর মানুষটা আমার কিছু বেয়াদব আছে যারা বাথরুমের ভিতরে বৈশা বৈশা বিড়ি টানে আর হাগে, আগেও খাই, কথা কোন নাকি আছে না নাই? এক মুরব্বী আমাকে বলতে রেখেছে, হুজুর আপনি কি বিড়ি গান করেন? না তো। কয় তাহলে এই সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই, আপনি হজ করেন না। বললাম কে? কয় না এটা করেন না। বললাম তাহলে একটু বোঝান। তো বোঝাইতেছে হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি। আর কোনো ভুল আছে? কার একটা ভুল আছে? বললাম আর একটা কোনে? কার একটা হলে যে আপনি যে ওয়াজ করলেন বাথরুমের ভিতর বিড়ি খাওয়া, আপনি কি খান? বললাম না। কয় তাহলে আপনি এটা বুঝবেন না। বললাম বুঝান। কখনো যদি এটা না খাই তাহলে ক্লিয়ার হয় না। হ্যাঁ কি কষ্ট পেতেছে? এরকম লোক আছে না নাই? কথা কোন আছে না নাই? আগে ছোটবেলায় আমার কথাটা যুক্তিতে বুঝাইতে হবে, কথা বুঝতে হবে। আগে ছোটবেলায় আমরা দেখছি বাচ্চা পোলাপান পায়খানা করছে আর কুত্তা এসে পিছনে সাইডে সাইডে খাইছে। এই মুরব্বি সত্য কথা বল। আমার বাড়ি তো সিরাজগঞ্জ, আমি টাঙ্গাইলে ওয়াজ করতে, আপনারা সত্য কথা বলবেন, মিথ্যার আশ্রয় নেবেন না। সড়ক পোলাপান পায়খানা করছে, পিছনে কুত্তা এসে সাইডে সাইডে খাইছে, আরে সাদে সাদে খাইছে, কতক্ষণ ঠিক কিনা? সাদে সাদে খাইছে। এখন রাস্তাঘাটে যদি কোথাও ঘু পরে থাকে, কুকুর কি আর খায়? হ্যাঁ, ওরা আন্দোলন করছে, মিটিং দিছে, বৈঠক দিয়ে ওরা সিদ্ধান্ত নিছে এই ঘু আর আমরা খাবো না। মানুষ খাওয়া ধরছে, ওরাই খাইগে, আমরা আর খাবো না। কেন খাবে না? ওরা মিটিং করলো, বৈঠক করলো, এই মানুষ নামের কিছু বেয়াদব আছে, ওরা ঘু খায়। যারা সুদ খায় তারা ঘু খায়। এই সুদ করে আছে না নাই? কথা কন নাকি আছে না নাই? ফজরের নামাজ পড়ে মাথার টুপি খোলে নাই, মাথার টুপি মাথায় দিও, পাশের বাড়ি ফজরের নামাজ পড়ে যা কয় কি, এ আব্দুর রহিম তুই কিন্তু গত সপ্তাহে দেশ নাই। ঠিক আছে, আচ্ছা যেটা সমাজে অন্যায় সেটা বলা যাবে না ভাই? নাকি কষ্ট হইতেছে? রাগ করেন না। আবার সমাজের ভিতরে আরো সবচেয়ে ভয়ঙ্কর যেটা বর্তমান পরিস্থিতিতে দাঁড়াইছে সেটা হলো সবাই ভালো সাজতে চাই, সবাই মানুষের মাঝে দান করে হোক, যেইভাবে হোক ভালো সাজতে চাই। শ্বশুর শাশুড়িকে সম্মান করি, আশেপাশে বন্ধু বান্ধবকে সম্মান করি, কত মানুষকে আমরা খেদমত করি, অথচ নিজের বাড়ির বাপ মায়েরা অসহায় করে রয়েছে, বাপ মায়ের খবর নেয় না। এরকম সন্তান আছে না? সত্য কথা বলবেন, আছে না নাই? নিজের বাপ মাইকে ভাত দেয় না, কাপড় দেয় না, শ্বশুর শাশুড়ির জন্য ব্যস্ত, এরকম সন্তান আছে না নাই? বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, বাপ মা মরে গেলে এই সন্তান গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়ায়, এরকম সন্তান আছে না নাই? আমি কিন্তু খাওয়ানোর বিরুদ্ধে বলতেছি না ভাই, রাগ করেন না। আমি বলতেছি না যে তুমি এটা খাওয়াইও না, খাওয়াইবে, সব তোমারে খাওয়াইবে।
কিন্তু আমার কথা হলো, যেই সন্তান বাচ্চা থাকতে বাপ মাকে বাদ দেবে না, কাপড় দিব না, ভালোবাসা দিবে না, ওই সন্তানের অনুষ্ঠান আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? যে বাপ মারে ভালোবাসবে, কাপড় দিবে, ভাত দিবে, হে যদি গরিব হয়, রিক্সা চালক হয়, ও যদি ব্রয়লার মুরগি জবা করে আমাকে দাওয়াত দেয়, তাও আত্মা ভরে ওর জন্য দোয়া করবো। আর যে বাপ মারে ভাত দেয় না, কাপড় দেয় না, ও যদি উঠ জবাই করে খাওয়ায়, তাও ওর জুতার বাড়ি দেবো। কথা বলেন ঠিক কিনা? ভাই ওয়াজ কিন্তু অনেক হয়, অনেক ওয়াজ শুনছেন। আমার কিছু তিতা কথা শুনি, সেটা হলো আল্লাহ নিজেই তো ওয়াজ করছে, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা ক্বালা রাব্বি আওজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। আর আমরা সেই মায়ের কষ্ট দিই। কথা কোন ঠিক কিনা? এই মায়ের খবর নেয় না, ভাত দেয় না, কাপড় দেয় না। যেই দিন বাপ মা মরে যায়, তারপরে বাপ মার জন্য 40 অনুষ্ঠান করে, গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়ায়। আমার মনে হয় ওর বাপ মা মরছে, ও খুশি হয়ে সারা গ্রামের মানুষকে খাওয়ায়। আর কেন কেন শোনা লাগবে না? কথা কোন না কে? যেই সন্তান বাপ মায়ের ভালোবাসবে না, কাপড় দিবে না, বাপ মায়ের ভাত দিবে না, তার অনুষ্ঠানে আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসেন নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মাগাল মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? বর্তমান সময় সাপেক্ষে কথাগুলো নিয়েই আমার আলোচনা। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই করে আমিন। নেক বাপের নেক বেটা যারা মাহফিলের সময় দিবে, তারা কথা কোন ঠিক কিনা? যারা এই মাহফিলের বিরোধিতা করে, যারা মাহফিলের বিরোধিতা করবে, তারা শয়তানের জেড়া, তারা কথা কোন ঠিক? বন্ধুরা রে আমার আল্লাহ আসমান বানাইয়া জমিন বানাইয়া রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা এই মানুষকে বানাইছে। এই মানুষের আগেও কিন্তু একটা জাতি পাঠাইয়া তাদেরকে উঠাই দিছে। আবার আমাদেরকে কেন পাঠাইলো ভালো করে শুনে নাও। আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? বন্ধুরা রে আমার আল্লাহর উদ্দেশ্য নাকি ভালো করে শুনে নাও। আমার আল্লাহ সূরা জারিয়াত আয়াত নম্বর 56, ভালো করে শুনে নাও। সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ কয়, আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিরে পাঠাইছি। আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি ভালো করে শুনে নাও। ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলে আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একসাথে বলেন ইবাদত করব কার? আরেকটু জোরে কন্যা
না কার, খেদমত করবো কার। উল্টা পাল্টা কথা বলা যাবে না। বুঝা কর না যে কথাটা বলে বুঝা করতে দিতি। হ্যাঁ, সভাপতি একটা পাইছি। আর যুবক ভাইরা ওয়াজ শুনবো নি? শুনবো? তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটুল ফোন। কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটুল ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় ইয়ানা লাখ তার মন। তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটুল ফোন। কি যুবক শুনবনি? আইলো রে কি জামানা, বুঝাইলে বুঝাসে না। মেয়েরা পর্দায় থাকে না, নামাজ রোজা করে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই। ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না। রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। কি কোন আছেন না? প্রথমেই তো বলছি সমাজে যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে। কথা কোন ঠিক কিনা? আর নতুন নতুন হয়েছে হাসি, বাঁচতে বউকে করছে রাজি। এই কথা ঠিকই কবিতাতে পাই। সেই দেশেতে ইসলাম ধর্ম রাখা কঠিন হইছে ভাই। গুলি কইরা মারতে হইব, মৌলানাদের ক্ষমতায় দিবার চাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার আল্লাহ বলে, ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিরে আমি আল্লাহ পাঠাইছি, আমি আল্লাহর ইবাদত করতে হবে। এইবারে একসাথে বলেন, আমরা ইবাদত করব কার? হুকুম মানব কার? আমার মুরব্বী বাবারা, ও আমার সোনার যুবকের দলেরা, এই অল্প দিনের হায়াত পাইলাম রে ভাই। এই হায়াতের জন্য আমরা পাগল হইলাম, রং তামাশায় লিপ্ত হইলাম, বাড়ি গাড়ির জন্য ব্যস্ত হয়ে গেলাম। কিন্তু কোন সময় নিঃশ্বাস বন্ধ হইব এই খবর কেউ জানেনি। দুনিয়াতে আসার জন্য আমার আল্লাহ একটা সিস্টেম করছে রে ভাই। দাদার পরে বাবা, বাবার পরে আমি আইলাম, এরপরে আমার সন্তান। কথা কোন ঠিক কিনা? আরে আসার জন্য সিরিয়াল হইল, কিন্তু মানুষরে আমার আল্লাহ যখন টান দিব রে ভাই, এইটার কোনো সিরিয়াল নাই। কথা কোন ঠিক কিনা? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জলে বোম্বা বুড়ি, সাউ জলে তার বুকে। এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা?
তাইলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে বানাইছে তার ইবাদত করার জন্য। আমার আল্লাহর হুকুম, নামাজ কয় ওয়াক্ত? একসাথে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে। এইবার ভালো করে আওয়াজটা শুনে নেন। ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আনি বনি উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামা মাউদিউর রাসি মিনাল জাসাদি। ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামা মাউদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী বলছে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই আমার নবী বলছে তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক না? রাগ করতেছেন আবার? এই হাদিসের ব্যাখ্যা যেটা লেখা আছে আমি সেটাই বলতেছি। হাদিসের ব্যাখ্যা নিচেই লেখা, হাদিসের নিচেই লেখা আছে। আমার নবী বলছে একটা মানুষের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ কোনটা? মাথা। আমার নবী বলছে একটা মানুষের মাথার থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ হলো মাথা। তেমনি ইসলাম ধর্মের ভিতর সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। একসাথে বলে নামাজের দরকার আছে না? আর একটু শরীর আছে না? এখন এই মসজিদে যদি যাইতে পারেন, নামাজে যদি শরীক হতে পারেন, তাইলে আবার কি হবে? আল্লাহ তাআলা বলছে কোরআনের কারিমের ভিতর, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুত। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। কতক্ষণ ঠিক কিনা? এমন নামাজিওয়ালা হইলাম, নামাজ কইরা সুদের টাকা করলাম, এমন নামাজিওয়ালা হইলাম এইবার নামাজ কইরা নিজের ক্ষেতের আল ছাড়তে যায় আর একজনের ক্ষেতের ভিতরে আদার ঢুকে গেলাম। এরকম নামাজিওয়ালা আছে না নাই? আরে যদি কোনো ব্যক্তি হারাম খাইরে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা আরাম খাইয়া যদি রক্ত মাংস করাও, এই দেহটা আমার নবী বলেছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যদি কোনো ব্যক্তি হারাম খাইয়া রক্ত মাংস করায়, এই দেহ জান্নাতে যাওয়া দূরের কথা, এই দেহটা জান্নাতের গিরানো পাবে না। কথা কোন ঠিক কিনা? এবার বলেন হারাম খাওয়া যাবে? হারাম খাওয়া যাবে? একসাথে বলে খাওয়া যাবে? বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার পূর্বের বক্তা যিনি আলোচনা করছে অত্যন্ত ভালো লাগছে, সেখান থেকে আমি একটা আলোচনা আপনাদের মাঝে বুঝাইয়া দিই। আরে দুনিয়ার বুকে এমন একজন ব্যক্তি ছিল রে, যার কথা কিতাবের মধ্যে উল্লেখ করা হয় রে ভাই, যেই ব্যক্তিটা রাস্তা দিয়ে হাইটা যায়, সফরে বের হই, আরে বন্ধু রাস্তা দিয়ে হাইটা যায়, আমি প্রথমেই বলছি হারাম খাওয়া যাবে? জোরে কোন হারাম খাওয়া যাবে না। এইবার তিনি যখন নদীর কিনার দিয়ে হাইটা হাইটা রাস্তা দিয়া যাই রে ভাই, ক্ষুধার জ্বালাই ভালো লাগে না, নদীর পানি সবার জন্যই আমার আল্লাহ হালাল করে দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নদীর মাছ আমার আল্লাহ হালাল করছে বন্ধু। এই মাছটা তোমরা কেন খাও? এই মাছটা কেমনে খাও? ভালো করে শুনে নাও। আজকে দুনিয়ার বুকে আমরা মাছ খাইলাম রে ভাই, এই মাছটা কেমনে আসলো, কিভাবে আসলো, আমরা অনেকে ইতিহাস পড়লাম না। আজকে গুতাগুতির বেলায় আছে সবাই, দ্বন্দ্ব করে সবাই, মাছটা নিয়ে কত দ্বন্দ্ব, কিন্তু একটাবার চিন্তা করলা না এই সাদা কাপড়ের কি মূল্য? কত কালারিং রঙ বেরঙের কাপড় দিয়ে নামাজ পড়লে নামাজও হয়, কিন্তু মানুষ মারা গেলে কালারিং কাপড় চলে না। কতক্ষণ ঠিক কিনা? আরে সব মানুষ কালারিং কাপড় পইরা হাঁটতে পারে, ঘুরতে পারে, বাজারে যায়, মসজিদে যায়, কোনো বাধা নাই, কিন্তু মানুষ মারা গেলে কোনো কালারিং কাপড় চলে না। কতক্ষণ ঠিক কিনা? লাল আলো নীল আলো কত রঙের শাড়ি, লাল আলো নীল আলো কত রঙের শাড়ি, একদিন তোমার
পামকিন সারি জোরে কোন কথা ঠিক কিনা আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে আম পাতায় জাম পাতায় কত পানি ঝরে একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে জোরে জোরে কোন কথা ঠিক কিনা এইটা নিয়ে তো কোনোদিন চিন্তা করলা না এইটা নিয়ে তো কোনোদিন গবেষণা করলা না আম পাতা জাম পাতা কত পাতা দেখা যায় কিন্তু মানুষ মারা গেলে কেন অন্য কোনো পাতা চলে না বড়ের পাতা দিয়ে পানি গরম করতে হয় কথা কন না গা আমার নবী 1400 বছর আগে কেমনে শিক্ষা দিছে রে ভাই কেমন বিজ্ঞান আমরা পাইছিলাম ভালো করে শুনে নাও রে বন্ধু আমার নবী কেন শিক্ষা দিল বিজ্ঞানেরও রিসার্চ করলো এইবার তারা গবেষণা করলো রহমাতাল লিল আলামিন নবী অন্য কোনো গাছের পাতা না নিয়ে বড়ের পাতা দিয়ে কেন পানি গরম করলো মৃত ব্যক্তির জন্য এর কারণটা কি বিজ্ঞানেরও রিসার্চ করে দেখে যত গাছ আছে রে বন্ধু সবচাইতে মৃত ব্যক্তির জন্য বড়ের পাতার পানি গরম করলে সবচাইতে উপকার হয় জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার একসাথে বলেন আমরা হারাম খাবো নাকি হালাল খাবো একসাথে বলেন হারাম খাবো নাকি হালাল খাবো এ আমার মুরব্বী বাবারা ইবাদত যদিও কম করে তা করে বন্ধু তাতে কোনো দুঃখ নাই আমি বইলা যাই যদি হালাল খাইতে পারো রে বন্ধু আমার নবী বলেছে আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল অল্প আমল করো কিন্তু আমলটা যেন নাজাতের ওসিলা হয় কথা কোন ঠিক কি না বন্ধুরা রে আমার এইবার ভালো করে শুই না নাও হালালের কি মূল্য হারামের কি ক্ষতি ভালো করে যাই না নাও আর বান্দা রাস্তা দিয়া হাইটা যাই রে ভাই এইবার নদীর পানি পান করে নদীর পানি পান করে নদীর পানি ভালো করে শুই না নাও নদীর পানি পান কইরা রাস্তা দিয়া হাইটা যায় এমন সময় ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না যখন মানুষের বেশি ক্ষুধা শুরু হয়ে যায় শুধু পানি পান করলে কি কাম হইব কতক্ষণ কাম হইব রিজিক দেয় কে আল্লাহ আর একটু জোরে কর না কে আল্লাহু খায়রুর রাযিকিন রিজিকের মালিক কে আমার আল্লাহ তার জন্য রিজিকের ব্যবস্থা কইরা দিছে রে ভাই ওই নদীর ভিতর দিয়ে একটা ফল বাইসায় আসে রে বন্ধু যার আশেপাশে কোনো ফলের গাছ নাই ভালো করে শুই না নাও ওই নদীর ভিতর দিয়ে যখন পাকা ফল দেখা যায় এইবার তিনি আর দেরি করে না রে ভাই ওই ফলটা বন্দি করে পালাইছে ফলটা দইরা পালাইছে নদীর কিনারা দিয়ে যখন বাইসে যায় ফলটা ধরা হয় ভালো করে শুই না নাও এই ফলটা খাইতে এত মজা রে পাকা ফলে বেশি মিষ্টি পাওয়া যায় কতক্ষণ ঠিক কিনা কি ভাই আপনাদের কষ্ট হচ্ছে আমার তো প্রথমে আপনাদের এলাকায় ঢুকে মনে করলাম প্রচুর শীত কথা বলতে এসে দেখি না না যত যাই কোন ভাই আমাকে একটু তাড়াতাড়ি সারবেন কিন্তু আজকে আমি প্রতিদিন প্রোগ্রাম প্রতিদিন গত রাতের চাপাই নবাবগঞ্জ করছি অনেক তোরা কষ্ট দিছে আপনি কি চাপাই থেকে আইছেন নাকি গত রাতের মতো কথা দেখছেন পুরন সালে বাতে আই দেয় এমনি এমনি করে এখনো মুরব্বী হয়ে গেছে কি শক্ত আল্লাহ এই মুরব্বীদেরকে কবল করুক সবাই কোন আমিন আর একটু সরে কোন আমিন বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও যদি কোনো ব্যক্তি হালাল খায় ইবাদত করতে পারে রে বন্ধু অল্প আমলে আমার আল্লাহ নাজাতের জন্য ওসিলা কইরা দিব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে বিজ্ঞানীদের গাগানি আমার নবীজি হায় হায় বিজ্ঞানীদের গাগানি আমার নবীজি চিকারবে কন্যা আল্লাহু আকবার
আমি সিলেটে এক প্রফেসরের বাড়িতে খাবার খাচ্ছি, তখন এক ডাক্তার আমার সাথেই বসছে। তো ওই সময় আমার প্লেটটা চাড়া দেখে উনি বলতে, হুজুর একটা কথা বলুন। বলেন। ওই পুরা খাবারের ভিতর যেই ভিটামিন, যেই উপকার, তার চাইতে বেশি উপকার পাওয়া যায় প্লেটটা খাইছে খালি যেরকম। আমি বললাম, ডাক্তার সাহেব মনে কিছুই নেবেন না, এর বড় ডাক্তারের কথা আমি শুনেই কাজ করি, কারণ আপনি তো ডাক্তার, তার চাইতে বড় ডাক্তার আছে, সেটা হলো আমার রহমাতুল লিল আলামিন নবী শিক্ষা দিছে যেরকম। আমার নবীর উপর কোনো ডাক্তার কবিরাজ হতে পারে না, কথা কোন ঠিক কিনা? কোনো দার্শনিক, কোনো বিজ্ঞান আবিষ্কার হতে পারে না, কথা কোন ঠিক কিনা? আরে রকেট বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায়, আমার নবীর রকেট সারা মিরাজ শরীফে যায়, যেরকম, কথা ঠিক কিনা? রকেট বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায়, আমার নবীর রকেট সারা মিরাজ শরীফে যায়। ওই জামানায় রকেট বিমান তখন ছিল নি, ওই জামানায় রকেট বিমান তখন ছিল নি, বিজ্ঞানীদের মুখাগ্নি আমার নবীজি, হায় হায় বিজ্ঞানীদের মুখাগ্নি আমার নবীজি, চিৎকার করে কন্যায় আল্লাহু আকবার। আবু বকরকে সাপে কাটতে ধ্বংস করিল, করছিল না? আবু বকরকে সাপে কাটতে ধ্বংস করিল, আমার নবীর থুতু দিয়া ভালো হইল, জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ওই জামানায় উজা কবিরাজ পাইদা ছিল নি, ওই জামানায় উজা কবিরাজ পাইদা ছিল নি, বিজ্ঞানীদের মুখাগ্নি আমার নবীজি, চিৎকার করে কন্যায় আল্লাহু আকবার। বন্ধুরা রে ওই দেখেন, এই যে মহিলার কথা বলতেছে, মহিলা অতই সহজ। আমরা সারা বাংলাদেশ ঘুরে ঘুরে ওয়াজ করে মহিলা করে জবান বন্ধ করতে পারলাম না, আর আপনারা ধমক দিয়ে থামাইবেন। ওরা একজন আর একজনের কাছে কই কি হুজুর আর কি করে, ওটা আমরাও জানি। হ্যাঁ, এমনও মহিলা আছে ঝগড়া না করলে ওর পেটের ভাতই হজম না। আবার কিছু মহিলা পাড়ার ভিতর দিয়ে সেরা থাকে, ঝগড়াই এক নম্বর সেরা। ও ঝগড়া করা লেগে বাড়ি বাড়ি সকালবেলা ভোরে উঠে আগে এক রাউন্ড দিয়ে আসে, কার হাতে ঝগড়া করা যায়। অনেক মানুষ ওকে দিয়ে ভয় পায়, ঘরের দরজা খোলে না। এবার কি করবো, যখন মানুষ পায় না তখন রাস্তায় দাঁড়া কই কি, এই বাতাস তুই আমার গায়ে লাগলি কে, এমনটা ওটা। আবার তাও যদি না পারে, আবার নদীর কিনারায় যাইবো, পুকুরে চালায় যায়, একটা ঢিল দিয়ে কই কি, এই পানি তুই নড়লি কে, তাও ঝগড়া করাই লেগে। বন্ধুরা কি রাগ করছেন নাকি? এটা তো মহিলাদেরকে এই জন্য বুঝাইছে, তাই ওরা একটু ভালো হয়, কথা কোন ঠিক কিনা? এত ওয়াজ করে তো ওরা বুঝে আসে না ভাই। স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না নাই? বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? একসাথে করে আছে না নাই? তাহলে এই দ্বন্দ্বগুলো কেন হয়, সংসারের ভিতর অশান্তি কেন হয়? একটা মাত্র কারণ, আপনারা রাগ করেন না, ভালোর জন্য বলে দিয়ে যাই। আমি যেটা পাইছি, আমার যেটা এই ছোট্ট মাথার ভিতরে আমি পাইছি, আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেই জায়গাটায় কোরআন তেলাওয়াত করা হয়, যেই জায়গাটায় কোরআন তেলাওয়াত করা হয়, যেইখানে কোরআন তেলাওয়াত করা হবে, তোমরা নীরবতা পালন করবে, শুনবা, ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হবে। তাহলে যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত আছে, ওই ঘরের ভিতর আল্লাহর রহমত আছে। কথা কোন লাগে? যেই ঘরে কোরআন তেলাওয়াত নাই, যেই ঘরে কোরআন তেলাওয়াত নাই, শুধু খালি ডিসেল লাইন দিয়ে ভরা, সেই ঘরে কি আর রহমত থাকে? হ্যাঁ, ডিজিটাল একটা মহিলা এনে রাখছো তোমার বাড়িতে, এই বউটা বাড়ির ভিতর আসার পরে কি একটা অশান্তি। বড় একটা টিভি নিয়ে এসে সারাটা দিন খালি সিরিয়াল দেখে। আছে না এরকম মহিলা? যদি কোনোদিন কোনো বাড়িতে অনুষ্ঠানের কারণে রাইতে যদি একটা সিরিয়াল দেখা মিস যায়, ও সকালবেলা ভোরে উঠে ওইটা কাজ আদায় করে। কথা কয় না রে? আছে না নাই? আর তোমার ঘরে শান্তি আসবো, হুজুর একটু দোয়া করেন আমাদের স্বামী স্ত্রীর ভিতর যেন মিল হয়। দোয়া করবো আর তোমার স্বামী স্ত্রীর ভিতর মিলবো, আগে ডিসেল লাইন বন্ধ করো। কথা কন না কে?
আগে সিডি টিভি বন্ধ করতে হবে, কথা বল ঠিক কিনা? তারপরে দোয়া চাও। আমি বলে দেব, এই যে কোরআনের আয়াতটা নিয়ে যাও, বাড়ির ভিতর যাই তোমার স্ত্রীরে বলবা আজ থেকে ডিসেল লাইন বন্ধ, সকালবেলা উঠতে হবে, সকালবেলা উঠে আমাদের ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত চালু করতে হবে। ঘরের ভিতর যদি করতে পারো, খোদার কসম ওই ঘরের ভিতর আল্লাহর রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে। আজকে সেটা নাই, আজকে খালি গোতাগুতি আছে না নাই? হ্যাঁ, কথা বল না কে? জীবনে বইয়ের যে ভালোবাসা এটাও তো পান না, বইয়ের যে একটা আদর আপ্যায়ন এটাও তো আমরা পাই না। এই রাত করে এই ব্যবসা বাণিজ্য করে, এই যে ব্যান চালায়া অনেকে, যে চাষটালে বাইরা, অনেক ব্যবসায়ী বাইরা, এক একজনের একটা একটা কর্ম, কেউ চাকরিজীবী করে এত কষ্ট করে বাড়িতে রাত 8টা 9টার সময় ঢুকতেছে, ঢুকে করতেছে এই শোনা একটু বাতাস দাও তো, কারো বাতাস দেওয়া লাগবে, তোমার হাত নাই, তোমার হাত নাই, আচ্ছা আচ্ছা দেওয়া লাগবে না, থাক থাক, একটু পানি দাও, একটু পানি দাও, তোমার কি হাত নাই? টিউবওয়েল থেকে ঘুরিয়ে খাও, কথা কন না কে? কারণ কি ওই সিরিয়াল দেখে দেখে এতে শিখছে। বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না নাই? আমার এই জন্যই কথা বলতে হয়, ভাই রাগ করিস না, আমি তোদের ভালোর জন্য বলে দিতেছি, যেই ঘরে আছে টিভি ওই ঘরে জীবনেও ভালো হইব না বিবি, কথা বল না কে? ভালো হবো কেমনে? মেয়েটার ভিতরে একটু কষ্ট আছে, কষ্টটা কি কয়ে দেবো? মহিলাদের ভিতরে যে কষ্ট বলবো, ওরা সারাদিন দেখে টিভি, এই টিভিতে শাকিব খান, শাহরুখ খান, ওদের কি চেয়ারে কি খারাপ? কথা কন না গে? ওরা সারাদিন দেখার আফসোস করে, হাই রে কি সুন্দর চেহারা, আহ পাইলাম না, কথা কন না গে? সারাদিন দেখে শাহরুখ খান, শাকিব খান, আর রাইতে হওয়ার সময় রাত 10:30টায় দেখে আমার ডান পাশে শুয়ে রয়েছে কালা হাসান। এবার জ্বালা বাড়ছে না কমছে? কথা কন নাকি, বাড়ছে না কমছে? ও আফসোস করে, আরে দেখলাম কি আর আইলো কি? ওই মেয়েটা আফসোস করে, সারাদিন দেখলাম কি আর আমি পাইলাম কি? ওরা তো দামি দামি সেন ব্যবহার করে, দামি দামি পোশাক পরে, তুমি যে সেরা ফাটা গেঞ্জি পরে গেছাও, তোমার এত সারাটা দিন তুমি পরিশ্রম করছো, তোমার শরীরে ঘামের একটা দুর্গন্ধ বের হয়ে গেছে, এবার ডাক দেয় এই শোনা একটু এদিকে গরু, কয় হরো ডিস্টার্ব করে না, ঘুম ধরছে। সমাজের ভিতরে অশান্তি আছে না নাই? আমি বলতেছি ভাই রাগ করিস না, এবার টিভিটা বন্ধ করে দে। আজকে ওয়াজটা শোনার পরে বাড়িতে নিয়ে যাবি, যা বলবি হুজুর বলছে ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু আল্লাকুম তুরহামুন। হুজুর বলছে যেইখানে কোরআন তেলাওয়াত করা হবে, যেইখানে কোরআনের আওয়াজ চলে, যেইখানে কোরআন তেলাওয়াত চলে, যদি কোনো বাড়ির ভিতরে স্বামী স্ত্রী ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতে পারে, ওই ঘরের ভিতরে কোনোদিন দ্বন্দ্ব হতে পারে না। ওই স্বামী স্ত্রীর ভিতরে আমার আল্লাহ রহমত দিয়ে, বরকত দিয়ে, ভালোবাসা দিয়ে ভরপুর করে দেবে, কথা বল ঠিক কিনা?